ভারতের প্রাচীনতম শহরগুলির একটি বেনারস, যাকে আবার কাশী বা বারাণসীও বলা হয়। পুরাণে বেনারসকে বলা হয় মহাদেবের নগরী। হিন্দু পুরাণ মতে শিব নিজ হাতে এই নগরীর ভিত্তি স্থাপন করে ঘোষণা করেন এখানে মৃত্যু হলে মুক্তি নিশ্চিত। তাই এই বিশ্বাস থেকেই লক্ষ লক্ষ মানুষ আজও বেনারস আসেন শেষ যাত্রার আগে একটুকু মুখ্যের আশায়। আর মা গঙ্গা নিজে স্বর্গ থেকে নেমে শিবের জটাজুটে ধরা পড়ে শান্তভাবে কাশীর দিকে প্রবাহিত হন। বেনারসের ঘাটগুলো তাই শুধু নদীর ধারে সিঁড়ি নয়, এগুলো হাজার বছরের ইতিহাসের সাক্ষী। এখানকার বিশ্বনাথ মন্দির পুরাণে বিশ্বের নাথ, শিবের অন্যতম প্রধান শক্তিক্ষেত্র। কথিত আছে এখানে একবার দর্শন করলে জন্ম জন্মান্তরের পাপ মুক্ত হয়। এভাবেই বেনারস শুধু একটি শহর নয়, এটি আধ্যাত্মিকতার কেন্দ্র, পুরাণের প্রাণ আর অসংখ্য সাধু সন্ন্যাসীর তীর্থস্থান। এই মন্দির নানা সময়ে বহিঃশত্রুর আক্রমণে আক্রান্ত হয়েছে। ১৬৬৯ সালে ঔরঙ্গজেব এটি ধ্বংস করার পর ১৭৮০ সালে ইন্দোরের রানী অহল্যাবাই হোলকার এটি পুনঃপ্রতিষ্ঠা করেন। ১৮৩৫ সালে মহারাজা রঞ্জিত সিং ১ টন সোনা দিয়ে এর চূড়াটি মুড়িয়ে দেন। এই কালভৈরব মন্দির নিয়ে একটি মজার গল্প আছে। একবার নাকি ব্রহ্মা আর বিষ্ণুর মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ চলছিল। তাতে মহাদেব বিরক্ত হন। তখন তার তেজ থেকে জন্ম নেন কালভৈরব। তিনি এই যুদ্ধকে থামাতে এক কোপে ব্রহ্মার একটি মাথা কেটে দেন। ফলস্বরূপ যুদ্ধ তো বন্ধ হলো, কিন্তু কালভৈরব ব্রাহ্মণ হত্যার দোষে হলেন অভিযুক্ত। ব্রহ্মার শাপের হাত থেকে বাঁচতে কালভৈরব এই কাশীতেই শুরু করলেন ঘোর তপস্যা। অবশেষে দোষমুক্তি হল এবং মহাদেব কালভৈরবকে মন্দিরের দ্বার রক্ষক নিযুক্ত করে তাকে আপাতত ব্রহ্ম হত্যার দায় থেকে মুক্ত করলেন। কথিত আছে কাশীতে কালভৈরবের অনুমতি বা ইচ্ছে ছাড়া প্রবেশ অসম্ভব, কারণ তিনিই হলেন কাশীর রাজা আর দেবাদিদেব বিশ্বনাথের রক্ষক। এই মন্দির ইসলামিক আক্রমণে গুড়িয়ে যায়, যা আবার ১৭ শতকে পুনর্নির্মাণ করা হয়।